এসেছি খুবই সহজ দোকানের মতো হালিমের রেসিপি। আপনারা খুব সহজেই এটি বানাতে পারবেন। তো এর জন্য আমি প্রথমে এখানে একটা রাঁধুনি হালিম মিক্সের প্যাকেট নিয়ে নিয়েছি 200 গ্রাম। এখানে 2টা প্যাকেট থাকে, একটাতে ডালের মিশ্রণ এবং একটাতে মশলা দেওয়া থাকে। তো প্রথমে আমি ডালের মিশ্রণটা একটি বাটিতে ঢেলে নিব। ডালের মিশ্রণ প্রায় পুরোটাই আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তারপরে এখানে আমি ফুটন্ত গরম পানি এড করব। প্রথমে অল্প পরিমাণ এড করে নেড়েচেড়ে ডালের মিশ্রণটা পানির সাথে মিশিয়ে নিয়ে তারপরে একটু বেশি পরিমাণে পানি দিব। এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে এই ডালের মিশ্রণটা ভিজিয়ে রাখবো। প্যাকেটের গায়ে লেখা থাকতে পারে যে 30 মিনিট ভিজিয়ে রাখলে হবে, কিন্তু এর চেয়েও বেশি সময় ভিজিয়ে রাখলে রান্না করতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং সুবিধা হয়। আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে এক পাশে রেখে দিয়েছি। এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে প্রায় 300 গ্রাম পরিমাণ মুরগির মাংস আমি একটু ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। তারপরে আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। একটা প্যাকেটের জন্য 1/2 কাপ পেঁয়াজ কুচি যথেষ্ট। তারপরে এটা আমি লাল করে ভেজে নিব বেরেস্তার কালারের মতো, এবং এখান থেকে একটু বেরেস্তা তুলে রেখে দেব যাতে আমি পরে সাজানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। বেরেস্তার মতো ভাজা হয়ে গেলে এখানে আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। মুরগির মাংস দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব এটা পেঁয়াজ বেরেস্তার সাথে। এভাবে বেরেস্তা করলে স্বাদটা অন্যরকম হয়। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ থেকেও একটু কম আদা বাটা। যেহেতু মাংসর পরিমাণ কম এবং রসুন বাটা একই পরিমাণ, মাংসর পরিমাণটা বেশি হলে আদা রসুন বাটা আরও বাড়িয়ে দিতে হবে। যেহেতু এখানে 300 গ্রাম পরিমাণ মুরগির মাংস নিয়েছি, মানে 1/2 টেবিল থেকে একটু কম দিলেও হবে। এটা দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে আমি যে রেডিমিক্স মশলাটা আছে তার মধ্যে 3 ভাগের 2 ভাগ পরিমাণ হালিম মিক্সের মশলাটা দিয়ে দিচ্ছি এবং 1 ভাগ রেখে দিয়েছি। এটা আমি সর্বশেষে অ্যাড করব। মশলাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে এটা মাংসের সাথে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ ব্যবহারের ক্ষেত্রে সাবধান হতে হবে, কারণ মশলাতেও একটু লবণ থাকে। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায়। এখন আমি স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে এটা আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব মশলার সাথে। আপনারা এখানে মুরগির মাংসের পরিবর্তে গরুর মাংস ব্যবহার করলে একই প্রসেসে রান্না করতে পারবেন। এটা আমি 5 থেকে 7 মিনিট কষিয়ে নিচ্ছি। এখানে কোনো বাড়তি পানি অ্যাড করার দরকার নেই, মাংস থেকেই অনেক পানি বের হয়, সেজন্য আর পানি দেওয়ার দরকার নেই। আর খুব প্রয়োজন হলে ফুটন্ত গরম পানি অল্প অ্যাড করতে পারেন, নাহলে পানি দেওয়ার দরকারই পড়বে না। মাংস থেকে অনেক পানি বের হচ্ছে, দেখাই যাচ্ছে। আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন। এখানে আমি আরও প্রায় 3.5 কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এবং এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ফুটে আসার পরে এখন ভালো করে সব দিকে বলক উঠে আসবে। তারপরে আমি ওই যে ডালের মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম, ওই মিশ্রণটা কিন্তু 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখা ডালের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। সবগুলো মিশ্রণ এতে দিয়ে দিচ্ছি। তারপরে পানি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়ানো থাকবে। চুলার আঁচটা বাড়িয়ে নিয়ে যখন বলক উঠে আসবে তখন আমি চুলার আঁচটা একেবারেই কমিয়ে দিব। হালিমটা যত কম আঁচে সময় নিয়ে রান্না করা যায় ততটাই পারফেক্ট হয়। যদি আপনি দোকানের স্বাদ পেতে চান তাহলে আপনাকে একটু সময় নিয়ে রান্না করতে হবে। আপনার এটা কিন্তু 30 মিনিটেও সেদ্ধ হয়ে যেতে পারে, কিন্তু তারপরেও দেখা যাবে যে একটু দানা দানা থেকে যায়। সেজন্য সম্পূর্ণ সিদ্ধ করে নিতে হলে এটা আপনি 1 ঘন্টা একেবারে লো আঁচে 1 ঘন্টা রেখে দিবেন। আমি 1 ঘন্টা পর
যে দেখেন পানিটা প্রায় অর্ধেক হয়ে আসছে, শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি ওই বাড়তি মশলাটা আলাদা করে রেখেছিলাম, যে ওই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি আলাদা একটু দাগনি দিয়ে দিব, মানে এটাকে বাগারও বলে অনেকে। এখানে আমি রান্নার তেল দিয়ে দিয়েছি, তারপরে কয়েকটা গোটা রসুন, আস্ত রসুন দিয়ে দিচ্ছি, আর 4টা শুকনো মরিচ বুটা সহ নিয়েছি। একটা ডাল যেরকম আমরা ফোড়ন দেই সেভাবে এটা লালচে করে ভেজে নিয়ে হালিমের মধ্যে মিশিয়ে দিব। অনেকে এই বাগার ছাড়াও খেতে পারেন, তবে এটা দিলে স্বাদটা একটু ভালো হয়। দোকানের স্বাদ পেতে হলে এটা অবশ্যই অ্যাড করবেন, এটাকে স্কিপ করবেন না। দোকানের স্বাদ পেতে হলে আরও একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে খুবই অল্প আঁচে সময় নিয়ে রান্না করতে হবে। এখানে যদি গরুর মাংস দিয়ে রান্না করেন তাহলে আপনি অল্প আঁচে 2 ঘন্টা সময় এটা সেদ্ধ করতে হবে। হালিমটা আধা ঘন্টা সেদ্ধ হয়ে গেলেও এটার ভেতরে কিন্তু দানা থেকে যায়। এ পর্যায়ে একটু পাতলা থাকা অবস্থায় চুলাটা বন্ধ করে দিতে হবে, কারণ একটু সময় গেলে এটা গাঢ় হয়ে যাবে। আমি গরম গরমই সার্ভ করে নিচ্ছি। এখন এটা পাতলাই আছে, একটু সময় গেলে এটা আর একটু গাঢ় হয়ে যাবে। আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। বাটিতে হালিমটা নেওয়ার পরে আমি উপরে স্বাদের জন্য এবং সাজানোর জন্য এখানে কয়েকটা শসা কুচি, পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা, আপনাদের হাতের কাছে যে ধনেপাতা থাকে সেটা দিবেন। কাঁচামরিচ, আপনারা ঝাল পছন্দ না করলে কাঁচামরিচ স্কিপ করতে পারেন, ঝাল ভালো লাগলে অবশ্যই কাঁচামরিচ অ্যাড করবেন। আমার হালিমটা রেডি। দোকানের স্বাদে ঘরে তৈরি খুবই সহজে একটা হালিম রেসিপি। ভালো থাকবেন সবাই।